That's one. 28 page 16 number 16 স্যার স্যার আজকে রোজিনা আপা অংশগ্রহণ করতে পারবেন না, ওনার ভাই খেলতে গিয়ে পা ভাঙছে, তো উনি একটু ভিজিটে গেছেন। আল্লাহ, জি ঠিক আছে, আমরা তাহলে 16 শুরু করবো আজকে ইনশাআল্লাহ। For that's one number 16 শুরু করুন আপনারা। বাশিরুন বাশিরুন বাশির Okay. বাশির ইয়া ফাদিলাতু ফাদিলাতু শাইখুন শাইখি শাইখি আচ্ছা, ফাদিলাতু না ফাদিলাতা? ফাদিলাতা শাইখি। ফাদিলাতু শাইখি হবে। জি, মুনাদা যদি মুদাফ হয় মানসুব হয়, তাই না? জি জি হে সম্মানিত শায়েখ। এরপরে নুরিদু আমরা চাই, নুরিদু আমরা চাই, আন নাশতারিয়া আমরা কিনতে, আন তাশতারি আমরা চাই কিনতে, আন নাফতারি আজান নাশতারি নাফতারি নাশতারিয়া নুরিদু আন নাশতারিয়া, ইয়া হবে কেন ওস্তাদ জি এখানে? আনের কারণে মানসুব হবে। মানসুব তাহলে নুরিদু আন নাশতারিয়া আমরা কিনতে চাই। তাই হাজাল মুজামা এই ডিকশনারিটি, আল্লাজি মাআকা যেটা আছে আপনার সাথে, ওয়ালাকিন্না না কিন্তু আমরা, লা নাজিদুহু ইয়া পাই নাই, ফিল মাকতাবাতি লাইব্রেরি গুলোতে। ঠিক আছে, জি জি আলহামদুলিল্লাহ। তারপরে আল মুদারিসু শিক্ষক, তাজিদু তোমরা পাবে, তাজিদু তাজিদুনা তাজিদুনাহু তোমরা ইহা পাবে, ফিল মাকতাবাতি লাইব্রেরিতে, আল কাবিরতি বড় লাইব্রেরিতে তোমরা ইহা পাবে, বড় লাইব্রেরিতে, আল্লাতি যা যাহা আমামা আমামা মসজিদি মসজিদের সামনে, মসজিদের সামনে যেটা। মাশাআল্লাহ। তারপরে তাজিদুনা তোমরা পাবে, ফিহা ইহার মধ্যে, মাআজিমা ডিকশনারি, আরবিয়াতান আরবি, এটা কি এটার সাথে স্যার আরবি ডিকশনারি? জি, আরবি ডিকশনারি। জি আরবি ডিকশনারি। এটা কি মানুতনাথ হবে তাহলে এরকম যদি আরবি ডিকশনারি? আচ্ছা। ওয়া আজনাবিয়াতান এবং বিদেশি, ওয়া মাসহিফা এবং কোরআনের কপি, মিন বিলাদিন বিভিন্ন দেশে, মিন বিলাদিন মুখতালিফাতিন বিভিন্ন দেশ থেকে, তারপর ওয়া সুহুফান এবং পত্রিকা, মিন আনহাই ইল আলামি পৃথিবীর অংশ থেকে, বিভিন্ন দেশ থেকে। অর্থাৎ কি দাঁড়ালো, তাজিদুনা হু, সরি কোথায় ছিলাম, এখান থেকে বল। আচ্ছা, তাজিদুনা তোমরা পাবে, ফিহা এখানে, মুআজিমা আরবিয়াতান আরবি ডিকশনারি, ওয়া আজনাবিয়াতান এবং বিদেশি ডিকশনারি, ওয়া মাসাফিহা এবং কোরআনের কপি, মিন বিলাদিন মুখতালিফাতিন বিভিন্ন দেশের কোরআনের কপি, ওয়া সুহুফান এবং পত্রিকা, মিন আনহাইল আলামি সমগ্র পৃথিবীর, অর্থাৎ সারা পৃথিবীর পত্রিকাগুলো তোমরা পাবে। দেখুন তো ঠিক আছে কিনা। তাহলে কোরআনের কপি কোনটার সাথে রিলেটেড, কোথা থেকে পাবে? কোরআনের কপি মিন বিলাদিন মুখতালিফাতিন বিভিন্ন দেশে, যেমন আমরা বলি না মিশরি ছাপা, কলকাতা ছাপা। জি জি জি
বিভিন্ন দেশের ছাপার মধ্যে একটু কম বেশি হয় সেটা। আচ্ছা, ঠিক আছে, জি, আলহামদুলিল্লাহ। আর পত্রিকাটা হচ্ছে পৃথিবীর অন্যান্য অংশ থেকে, হ্যাঁ, এটা এটার সাথে, জি মানে প্রায় পৃথিবীর বেশিরভাগ জায়গার পত্রিকায় তুমি ওখানে পাবা সেন্সটা এরকম আর কি। জি। তারপরে হুম, ইয়াদ ইয়াদখুলু 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 আহমাদু আহমাদু ইয়াদখুলু প্রবেশ করলো, আহমদ প্রবেশ করলো। ওকে, আহমাদু আহমাদ আহমাদু আহমাদু ইয়া আহমাদ ফাদিলাতা শাইখি, হে ইয়া ফাদিলাত শাইখি, হে সম্মানিত পূর্ণবান শায়েখ, শেখ। আনা আমি আনা লা আমি লা আজিদু আজিদু আমি পাচ্ছি না না মাহফাজাতি আমার টাকার ব্যাগ। মাহফাজাতি জি, আমার আল টাকার ব্যাগটা মুদার পাচ্ছি না। জি আমি পাচ্ছি মাহফাজাতি না। টাকার ব্যাগ। আল তারপরে মুদারিসু শিক্ষক, আফিহা ইহার মধ্যে কি নুকুদুন অর্থ বা আফিয়াহা ক্যাশ, নিকুদুন কাসিরাতুন ইহার মধ্যে কি কাসিরাতুন অনেক অর্থ। শেষ আছে। এটার মধ্যে কি অনেক টাকা পয়সা আছে? জি অনেক টাকা আছে। অনেক অর্থ আছে মানে অনেক টাকা পয়সা আছে এরকম। তারপর মাদু আহমাদ আহমাদু নাম হা নাম হা ফিহা ফিহা ইহার ইহার মধ্যে মধ্যে সালাসু সালাসু মিআতি মিআতি সালাসু মিআতি রিয়ালিন, সামিয়াতি ইহার মধ্যে সুনিয়াতি 300 রিয়াল আছে। 300 রিয়াল আছে। 300 রিয়াল আছে। তারপর আল মুদারিসু শিক্ষক। আর এখানে একটা কোশ্চেন আছে, সালাসু মিয়াতি এটা তো হচ্ছে মুদফ ইলাইহি, আর জি। রিয়ালিন কি হবে? রিয়ালিন কেন জের হলো? আবার কেন 100 আর 1000 পড়ার নিয়ম কি? মুদফ মুতফলাহি না? জি আবার মিয়াতি মুদফ রিয়ালি মুতফলাহি। আচ্ছা। জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল মুদারিসু আল আইনা মুদারিসু কোথায়, আইনা ওয়াদাতাহা ওয়াদাতাহা তাহা ইহা তুমি কোথায় কোথায় রেখেছিলে? রেখেছিলে? আচ্ছা, ওকে। আহমাদু আহমাদু আহমাদ ওয়াদাতুহা আমি ইহা ওয়াদাতুহা রেখেছিলাম আমি ইহা আলাল রেখেছিলাম আলাল মাকতাবি মাকতাবি টেবিলের হুনা উপর, হুনা টেবিলের উপর। এখানে টেবিলের উপরে, এখানে ওকে, ওয়া খরাজতু এবং ওয়াখারাজতু আমি বের হয়ে গিয়েছি লি লি আশরাবা আল মাআ এবং আশরাবাল পানি পান মা করার জন্য পান বের হয়ে করার গিয়েছি। জন্য বের হয়ে গিয়েছে, পানি পান করার জন্য বের হয়ে গিয়েছে। তারপরে আল মুদারিসু আল মুদারিসু লাম শিক্ষক লাম ওয়াদাতাহা ওয়াদাতাহা তুমি কেন রেখেছিলে, তুমি ইহা তুমি রেখেছিলে রেখেছে আলাল লানা আলাল লিমা মাকতাব লিমা ওয়াদা তু ওয়াদা ও তাহা। লাম লিমা কেন? কেন লিমা, জি, জি। দাহতা রেখেছিলে আলাল মাকতাবি আলাল টেবিলের উপরে। মাকতাবি টেবিলের উপরে। টেবিলের উপরে। টেবিলের কেন উপরে ইহা টেবিলের উপর রেখেছিলে? কারণ টাকার ব্যাগ তো টেবিলে রাখার কথা না। না। তারপর হাজা হাজা খাতাউন কাবীরুন এটি ভুল, কাবীরুন। বড় ভুল, একটা কাবির। বড় ভুল হয়ে গেছে। এটা একটা বড় ভুল। তারপর ইয়াজিবু ইয়াজিবু আন আহা আন তাদআহা আন উচিত হবে নাদাহা উম, তাদআহা রাখা, তোমার আন রাখা তাদা আহা ফি জাইবিকা তোমার পকেটে। তোমার পকেটে। ইয়া তোমার পকেটে রাখা উচিত। তারপর ওয়া আজ ওয়াজাদা ওয়াজাদা এবং কি মা- পেয়েছো? কি পেয়েছো? আহাদুন আহাদুন মাহফাজাতাহু মাহফাজাতাহু কেউ কি টাকার ব্যাগ তার টাকার ব্যাগ পেয়েছো? এই ডট ডট ইয়া ডটের মানে কি? ইখওয়ানি একটু একটু গ্যাপ দিল আর কি। জি জি একটু টাইম গ্যাপ দিয়ে জিজ্ঞেস করলো, ওয়াজাদা আহাদুন কেউ কি পেয়েছো? মাহফাজাতাহু তার টাকার ব্যাগ। ইয়া ইখওয়ানু হে ভাইয়েরা। জি। তারপর
খলিদুন খালিদুন খালিদ লা লা না না লাম লাম নাজিদ হা নাজিদ হা নাজিদ হা ইয়া শাইখু ইয়া শাইখু আমরা ইহা পাই নাই পাই নাই ইয়া শাইখু হে শাইখ আমরা ইহা পাই নাই না আমরা ইহা পাই নাই। জি তারপর উমারু উমারু হা হিয়াজি হা হিয়াজি ইহা এখানেই ইহা এখানে ইয়া উস্তাজু ইয়া হে উস্তাদ শিক্ষক উস্তাদ ইহা হে এখানে শিক্ষক ওটা উস্তাদ জি ইন্নাহা নিশ্চয়ই ইহা তাহা নিশ্চয় নিচে তাহতা কুরসি কুরসি হি মানে তার চেয়ারের মধ্যে চেয়ারের নিচে নিচে তাহতা ওকে আল মুদারিসু আল মুদারিসু শিক্ষক খুজ হা খুজহা হা ইহা নাও ওয়া দোয়া হা এবং ইহা রাখো ফি রাখো ইহা ইহা রাখো ইহা এবং রাখো যাইবিকা তোমার তোমার পকেটে পকেটে ইহা নাও এবং রাখো তোমার পকেটে স্যার একটা কোশ্চেন আছে এখানে খুজহা রাখো আমরা যে শিখলাম এখন যে দুর্বল মাদি মুদরীয় এই যে খুজ এটা কি দুর্বল এটা কোন ভাব থেকে আসছে? এটা ওয়াখাজা ওয়াখাজা না, আখাজা আখাজা। আখাজা আখাজা তাহলে এটার প্রথম বর্ণ দুর্বল কিনা? আলিফ আচ্ছা ওয়াও আর ইয়া বলছেন না এটাই আসলে ওয়াখাজা, এখানে আলিফ কনভার্ট করেছে, এটা উইক লেটার। এবার তো মিসাল, ঠিক আছে, এর জন্য প্রথম বর্ণ বাদ হয়ে গেছে আমলের ক্ষেত্রে। আরেকবার আখাজা বলেন শুনতে পাই নাই বুঝতে পারি নাই এই যে মানে যে ভার্বের প্রথম বর্ণ দুর্বল তাকে কি বলা হয়? মিসাল মিসাল বলা হয় হ্যাঁ মিসাল বলে প্রথম বর্ণ জি আচ্ছা, এখন মিসালকে যখন আমরা মুদারিয়া করি তখন প্রথম বর্ণ থাকে না, বাদ হয়ে যায়? বাদ হয়ে যায় বাদ হয়ে যায় তাহলে আখাজা ইয়াখিজু, আর আমার হইছে খুজ আখাজা ইয়াখিজু, আমার হলো খুজ। যখনই আপনি একটা ভাব দিয়ে চিন্তা করবেন তখন আপনার রুট চিন্তা করতে হবে, তাহলে আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হবে। এটাও মিসাল। এরপরে দ হা, এই যে দ, এটাও মিসাল। অদা ইয়াদাউ থেকে দ, রাখা, ফুট। কিন্তু দুর্বল হলো যে বললেন যে আখাজা এটা তো হামজা দিয়ে হয়েছে কিন্তু কেন চিন্তা করব এখন যে সে দুর্বল ওয়াও এবং ইয়া তো নাই এই হামজাটা যেটাকে আমরা দেখছি এটা আসলে প্রকৃতপক্ষে ওয়াও, আচ্ছা এখানে আমরা এটা হামজা কনভার্ট করি। জি ঠিক আছে এবার বুঝতে পারছি আলহামদুলিল্লাহ তারপরে হচ্ছে ইয়াকুমু সে ইয়াহিয়া দাঁড়ায় ইয়াহিয়া দাঁড়ায় ওয়া ইয়াসিরু ইয়াসির এবং ইয়াসির নাহু ওয়াল মুদারিসি শিক্ষকের দিকে হাঁটে নাকি যায় জি, এখানে ইয়াসিরু মানে হাঁটা, ইয়াসিরু তো হাঁটা 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 জিনিস, এবং সে হাঁটে আর নাহুয়া নাহওয়া মানে টুয়ার্ডস দ্য টিচার, শিক্ষকের দিকে। স্যার এটা রুট শব্দটা কি ইয়াসিরুন হাঁটা না না, সারা ইয়াসিরু ভার্ব, মুদারিয়া ভার্ব। ইয়াসিরু হাঁটা সারা ঠিক আছে পড়বো স্যার জি, আল মুদারিসু আল মুদারিসু শিক্ষক কিফ আমু ইয়া উলাইদু হে আমার আদরের ছেলে আইনা তুরিদু কোথায় তোমরা চাও কোথায় যেতে চাও? তুমি কোথায় যেতে চাও? কোথায় যেতে চাও? তুমি এটা তো নুরিদু হতো তারপর তুমি কোথায় যেতে চাও ইয়াহিয়া
ইয়া ফা- ইয়া কিয়া ফাদিলা তার ইয়া শাইখি, ফাদিলাতুল শাইখু হে ফাদিলাতু বলো, সম্মানিত ফাদিলাতা, ফাদিলাতা ফাদিলাতা শাইখি। শাইখি, শাইখি হবে নাকি? উপরেরটা শাইখি পড়তেছিলেন মুদাফ না? থেকে। শাইখি। ইয়া ফাজিলাতাল শাইখি। আগের লাইনটা তো এখানে কি শেষ হবে। তানউইন হবে না একটা কাসরা হবে? ইয়াটা একটা হলো হারফু নিদা, ফাদিলাতা হলো মুনাদা এবং মুদাফ। মুদাফ কি তানবিন হবে না সিঙ্গেল হবে? না না Single. কাসরা হবে। আর শাইখি আলিফ লাম থাকার কারণে এবার সিঙ্গেল হারাকা, সিঙ্গেল মুদাফ হারা। ইলাইহি মাসরুর। ইয়া ফাদিলাতা শাইখি, হে পূর্ণমান শাইখ। আরজু, আমি অনুরোধ করছি, আন্তাসমাহা, অনুমতি দিতে, লি, আমাকে, বিজাহাবি, যেতে, লিয়ান্না, কারণ, আবি, আমার বাবা, ইয়াতি, আসবে, আল ইয়াউমা, আজ, ইলাল মাদিনাতিল মুনাওয়ারাতি, মদিনা মুনাওয়ারা। তার এখানে কোশ্চেন আছে, বিজ জাহাবি, এটা মাসদার, জাহাবা পারবেন মাসদার, মাসদার, যাওয়ার তাহলে জন্য, ও ফর গোয়িং, ইংলিশে বলবেন ফর গোয়িং। এটা যাওয়ার জন্য। জি, যাওয়ার জন্য, জি মাসদার। আমাদের পারবিনা প্রমাণ একটা প্রশ্ন করতে যাচ্ছিলেন, যেন কি একটা প্রশ্ন। না, আমি মনে করতেছিলাম উপরের লাইন শেষ হয় নাই, নিচে চলে আসছি, এটা আর কি। না, এটা তো শেষ হলো। কিপ ইয়াওয়ালাইদু, হে ছেলে দাঁড়াও, জি, আইনা ইউরিদু, কোথায় চাও, আনতাজহাবা, তুমি যেতে। এই- জি। উস্তাদ এখানে তুরিদু না, আইনা তুরিদু। আইনা তুরিদু আনতাজহাবা। জি, এখানে আমার আছে লাগছে ওকে, নুরিদু। তারপরে আল আল মুদারিসু, শিক্ষক, আল মাতা মুদারিসু শিক্ষক, মাতা কখন কখন মাতা কখন ইয়াসিলু, ইয়াসিলু হুনা, পৌঁছবে, হুনা এখানে এখানে পৌঁছাবে, তিনি পৌঁছাবেন, ইয়াসিলু না তিনি কখন এখানে ওখানে পৌঁছাবেন পৌঁছাবে। পৌঁছাবে। কখন এই পৌঁছাবেন তিনি? এই আলোচনাটার প্রেক্ষাপট কোথায়, কোথায় বসে আলোচনাটা হচ্ছে? স্কুলে, সেই স্কুলটা বিদ্যালয়ে। কোথায়? মাকতাবাতি, তিনি বলো না, মাকতাবাতি না, লাইব্রেরি এটা মদি, বাবা আসবে মাদুনা মানে থেকে। আপনি এই পুরো আলোচনার প্রেক্ষাপটটা মদিনা, আপনি মদিনায় বসে এই কথোপকথনটা হচ্ছে। এই জন্য বলছে মাতা ইয়াসিলু হুনা, সে কখন এখানে পৌঁছাবে। ও, অর্থাৎ মদিনা বিশ্ববিদ্যালয় শিক্ষক আর ছাত্রের ডিসকাশন। এবার তাসিলু ইয়াহিয়া, ইয়াহিয়া, বলছে তাসিলু তহিরতু, সে তাসিলু কখন সে প্লেনটা পৌঁছাবে, কখনো প্লেনটা পৌঁছাবে মিন যুদ্ধতা, যুদ্ধ থেকে, ফিসাতিল ওয়াহিদাতি, একটা সময়। প্লেন জেদ্দা থেকে একটা সময় পৌঁছাবে। ঠিক আসিলু আছে? মানে পৌঁছবে। জি জি ওয়াসালা ইয়াসিলু থেকে তাসিলু, বলেন তো এই তাসিলু কেন হলো এখানে? প্লেন সকল ইসম হলো থার্ড পারসন, ওয়াওটা ওয়াওটা বাদ হয়ে গেছে দুর্বল বর্ণ থেকে। তাসিলুটা হলো তয়রু তো মুয়ান্নাস, সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, এই জন্য ইয়াসিলু হয়ে গেছে তাসিলু। তারপর আল মুদারিসু শিক্ষক, আল মুদারিসু শিক্ষক, মাতা কখন, কখন ওয়াসালা ওয়াসালা সে আসবে, আবুকা, তোমার বাবা তোমার বাবা ইলা পৌঁছাবেন, ইলা জুদ্দাতা, জেদ্দা পৌঁছাবেন। তোমার বাবা আচ্ছা, কখন আসবে জেদ্দায়? আচ্ছা আচ্ছা, ওয়াসালাটা কি মুদারিয়া না মাদি? মাদি, মাদি তাহলে পৌঁছাবেন কেমন করে হলো? ওগুলি পৌঁছেছেন, কখন পৌঁছেছিল, কখন তোমার বাবা কখন পৌঁছেছেন জেদ্দায়? ও বলতেছে জেদ্দা থেকে মদিনাতে ফ্লাইট আসবে একটা সময়। তখন প্রশ্ন হলো তাহলে জেদ্দা কখন পৌঁছেছে?
মাতা ওয়াসালা আবুকা ইলা জুদ্দাতা। জি, তারপর এটা কিরকম হলো স্যার, জেদ্দা থেকে মদিনায় আসবে মানে? জি, অর্থাৎ হুম, হুম, হুম। ঢাকা থেকে জেদ্দায় পৌঁছেছে, ওখান থেকে আলাদা মানে কানেক্টেড ফ্লাইটে সে আবার মদিনায় যাবে, জেদ্দা টু মাদিনা। তো ওখানে যে পৌঁছাইছেন সেটা জানে নাকি এখন মাত্র প্রশ্ন করলেন? এই মাত্র প্রশ্ন করলেন যে ওভার দ্য ফোন তার তবে কাছে ইনফরমেশন আছে, আসতেছে তাহলে ফোনে ইনফরমেশন না আসতেছে থাকলে সে দেখুন। একটাই পৌঁছাবে, সেটা কিভাবে কনফার্ম করলো? হ্যাঁ, ঠিক আছে। জি, এরপর ইয়াহইয়া ইয়াহইয়া ওয়াসালাল ইয়াহইয়া বারিহাতা। ওয়াসালাল বারিহাতা, সে পৌঁছেছেন গত রাতে। গত জি, রাতে। তিনি পৌঁছেছেন গত রাতে। ওকে, তারপর আল আল মুদারিস মুদারিসু, শিক্ষক। ইজহাব ইজহাব, যাও যাও বিসুরআতিন বিসুরআতি তিন তাড়াতাড়ি বাকিয়া, তাড়াতাড়ি যাও। ওকে, বাকিয়া সে বাকিয়া সে নিসফুন অর্ধেক অর্ধেক সাআতি। সাআতিন। সাআতিন স্যার আধা এই ঘন্টা। জায়গা জানলেও বুঝি না, এটা ভালো করে আজকে আচ্ছা, আমাদের বুঝাই বলবেন। ইজহাব যাও বিসুর আতিন তাড়াতাড়ি, বাকি আর তো বাংলা শব্দ, বাকি আছে নিসফু সাআতিন আধা ঘন্টা, আও আকল্লু কিংবা তার থেকেও কম। ইসমা শোনো, আরজু আমি অনুরোধ করছি, আন তাতিয়া বি আবিকা তোমার বাবাকে নিয়ে আসতে। আতায়াতি অর্থ হলো আসা, আর এর সাথে বি আসলে হয় নিয়ে আসা। তোমার বাবাকে নিয়ে আসতে ইলা বাইতি আমার বাড়িতে। ঠিক আছে, যাও, শোনো, তোমার বাবাকে আমার বাড়িতে বেড়াতে নিয়ে আসবে। আর যে আমি অনুরোধ করছি, আই রিকোয়েস্ট ইউ টু টেক ইউর ফাদার টু মাই হাউস। দেখেন তো ঠিক আছে কিনা। জি জি, আলহামদুলিল্লাহ। এইসব ক্ষেত্রে টিচার ইয়াহইয়া, অনেক বেশি কর্ডিয়াল হয় আর কি। জি। বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি টিচার এই জাতীয় কোনো ভাষা কখনো ব্যবহার করবে? জি না। জি না। ইয়াহিয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, সাআতিকা সাআতিকা তিকা আহাতিকা বিহি আমি গাদান, তাকে নিয়ে আসবো আমি তাকে নিয়ে আসবো আগামীকাল আপনার কাছে। গাদান। কান আছে দেখেন, আপনার কাছে। জি। বিহু, অর্থাৎ বলতেছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, সা ভবিষ্যৎ, আতিকা আমি নিয়ে আসবো আপনার কাছে, বিহি তাকে, গাদান আগামীকাল, বাদা সলাত আসরি আসরের সালাতের পর। আর এখানে একটা কোশ্চেন আছে, এই যে সাআতিকা, এই কা কি মাফলুন বিহি হবে? এটা এটা কিভাবে কোশ্চেনটা করব স্যার? কোশ্চেন করে বের করব? নিয়ে আসা, আসলে আতাবি মানে নিয়ে আসা। হুম। কার কাছে নিয়ে আসবে? আপনার কাছে, এই জন্য কাটা মাফুল বিহি। জি ঠিক আছে। ওকে, আলহামদুলিল্লাহ। দেখতো কার কোনো কনফিউশন আছে কিনা। না স্যার, আর একটা জায়গায় আমরা এর আগে পড়েছি স্যার, ওখানে এই যে 11:30 এইটা এক্সপ্লেন করতে পারি নাই স্যার। ওটা আসলে ওটা পড়েন নাই, আমরা আগে পড়ে জেনে রাখতে হবে। ওটা হলো যে আমরা আদাতুত তারতিব পড়েছি না, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, জি জি ওখানে আমরা 10 পর্যন্ত পড়েছিলাম। আচ্ছা ওইগুলো পড়ানো অত লাগে না, তো এই জন্য পড়ানো হয়। জি ঠিক ওটা হলো আছে। 11, মানে 11তম, 11th। জি ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা দার্স 1 শেষ করে ফেললাম। আমরা চলে যাবো দার্স 2 তে ইনশাআল্লাহ। স্যার আর একটা কোশ্চেন করি এই চ্যাপ্টার বলেন, নিয়ে। বলেন। মনে করেন একটা জায়গায় আছে, আমি দেখেছি 20 জন ছাত্র। এখন আমার কথা হচ্ছে 20 জন ছাত্র, এখানে 20 জনকে মাফুলুন বিহি করি কেন, ছাত্রকে কেন করি না? আপু, বাংলা ইংরেজির মাধ্যমে আপনি আরবিকে মেলাতে পারবেন না।
ও আরবিকে আরবির মতো করে আরবির গঠন অনুযায়ী বিবেচনা করতে হবে। বাংলা ইংলিশের ক্ষেত্রে সবসময় ছাত্রটাই এখানে মুখ্য শব্দ হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। ঠিক আছে। আর আরবিতে সংখ্যাটাই মুখ্য, আর ছাত্রটা এখানে তার সঙ্গে তামিজ হিসাবে আসে। আচ্ছা জি অ্যান্সারটা আলহামদুলিল্লাহ। ওকে, আমরা প্রথমে শব্দগুলো দেখি। ডান পাশে কলা ইয়াকুলু মানে বলা, কানা ইয়াকুনু হওয়া, জারা ইয়াজুরু ভ্রমণ করা বা দেখা করা, কমা ইয়াকুমু ঘুম থেকে ওঠা বা দাঁড়ানো, জাকা ইয়াজুকু স্বাদ নেয়া, তফা ইয়াতুফু চারদিকে ঘোরা, সমা ইয়াসুমু সিয়াম পালন করা, দারা ইয়াদুরু ঘোরা বা ঘুরিয়ে দাঁড়ানো, তাবা ইয়াতুবু ফিরে আসা বা তবা করা, বালা ইয়াবুলু প্রস্রাব করা, আদা ইয়াউদু ফিরে আসা, জাআ ইয়াজিউ আসা, বাআ ইয়াবিউ বিক্রি করা, সার ইয়াসিরু হাঁটা বা চলা, যেটা ওইখানে পেয়েছিলেন এইমাত্র, ইয়াসিরু। এবার আশা ইয়াইশু বাস করা, গলাবা ইয়াগলিবু জয় করা বা পরাস্ত করা। আর যদি আমরা বাম পাশে দেখি, কামিলুন হলো পূর্ণ বা সমাপ্ত, মিলহুন হলো লবণ, আদাসুন মসুরের ডাল, কিতরুন ট্রেন, সুদাউন মাথা ব্যথা, জাইতুন তেল, বাকলুন মুদি, বুখারুন বাষ্প, মাশগুলুন ব্যস্ত, জুবিনুন পনির, ফাকিহানিয়ুন ফল বিক্রেতা, দাকিকুন আটা, গবাতুন বন বা জঙ্গল, গদাউন দুপুরের খাবার, হাইসু যেখানে, নামা ইয়ানামু মানে ঘুমানো। দেখুন তো কোনো শব্দ নিয়ে কনফিউশন আছে কিনা? জি না ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ। আর কয়েকটা শব্দ আছে। খাফা ইয়াখাফু ভয় পাওয়া, কাদা ইয়াকাদু করবে করবে ভাব, লা ইয়াজালুল লা ইয়াজালু ইয়াদরুসু তার পড়াশোনা এখনো করছে বা চলমান, বাইদাতুন মানে জামা বা বহুবচন হলো বাইদুন ডিম, মুতআবুন হলো ক্লান্ত, লা ইয়ামবাগি ইহা হওয়া উচিত না। বাম দিকে কাদা ইয়াকিদু পরিমাপ করা, জালা ইয়াজালু থামা বা বন্ধ হওয়া, কাযাবা ইয়াকযিবু মিথ্যা বলা, মুনতাসাফুল লাইলি মধ্যরাত, জুলকদাতি জুলকদ, লিমুদ্দাতিন কিছুক্ষণের জন্য। দেখুন তো ঠিক আছে কিনা। স্যার ওই যে ওই খফা তারপরে কাদা, এইখানে আপনি বলছেন একটা ওয়াও আছে এখানে মধ্যে, এই কি আলিফটার মধ্যে নাকি? আমরা এই ভার্বটি বিস্তারিত আজকে শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা স্যার কি জুলকদ ওস্তাদ জুজুল কাদ এটা কি এই মাস বোঝায়? মাস মাস। ঠিক আছে। ওকে, এবার হচ্ছে আমরা 2 নম্বর। হুজুর আমার একটা প্রশ্ন যে বলেন। লা ইয়াজালু ইয়াদরুসু, লা তো এখানে না হিসেবে আসে নাই, সে এখনো এটাও পড়াশোনা করছে। এটা আমরা বিস্তারিত আছে ভিতরে। আচ্ছা ওটার অর্থটা যদি একটু তারপর ওই পর্যায়ে বলি, জালা ইয়াজালু বন্ধ হয়ে যাওয়া, লা ইয়াজালু হলো থেমে যায় নাই, তার মানে চলমান আছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে পজিটিভ অর্থ হয়েছে। লা ইয়াজালু ইয়াদরুসু তার পড়াশোনা এখনো চলমান আছে। বুঝতে পারলেন? জি আলহামদুলিল্লাহ। এবার 2 নম্বর,
ফিল মুতালুল আইন বা আজওয়াব। আমরা পূর্বেই শিখেছি যে ফিয়লের দ্বিতীয় বর্ণ হরফ বা আইন কালিমা ওয়াও বা ইয়া সেটাকে বলা হয় আজওয়াব। যেমন কলা ইয়াকুলু, জারা ইয়াজুরু, সারা ইয়াসিরু, নামা ইয়ানামু, এগুলো সব হলো আজওয়াব। এই ফিয়লের ক্ষেত্রে কিছু বিশেষ পরিবর্তন ঘটে যা নিম্নে দেয়া হলো। সেটা কি? কলা, কলাটা প্রকৃতপক্ষে হলো কওয়ালা, প্রকৃতপক্ষে হলো কওয়ালা। এরপর এখানে প্রথমত দুর্বল বর্ণটা তার হরকতটা হারায়। এরপরে জবর সবসময় কি প্রত্যাশা করে? আলিফকে। এই জন্য জবর ওয়াওটাকে মানে দুর্বলের উপরে সবাই অত্যাচার করতে চায়। এই জন্য ওই জবর আলিফকে মাইট দিয়ে সোজা করে ফেলছে, একেবারে আলিফ বানিয়ে ফেলছে, কলা। এর মুদারি হলো ইয়াকুলু, এটা প্রকৃতপক্ষে হলো ইয়াক উলু, ইয়াক উলু, যেমন ইয়ানসুরু। এখন এখানে কি ঘটনা ঘটছে দেখেন, কফ হলো স্ট্রং, ওয়াও হলো উইক, তাই না? জি। জি। স্ট্রং লেটার, ওর কোনো পোশাক নাই, কিন্তু ওয়াও হলো উইক লেটার, ওর সম্পদ আছে। ওই মানে ক্ষমতাধর চাঁদাবাজ কি তা মানতে চায়? চাঁদাবাজ তখন কি করলো? ওই কপর ওয়ের দম্মাটা কেড়ে নিল, বিনিময়ে ওয়াও কি হয়ে গেল? নিঃস্ব হয়ে গেল, ইয়াকুল। দেখেন চাঁদাবাজি আছে কিনা এখানে। অর্থাৎ স্ট্রং উইকের উপরে সবসময় একটা আধিপত্য বিস্তার করতে চায়। এটাই ভাষার ক্ষেত্রেও তাই, দুনিয়াতে তো আছি। দুনিয়াতে হয় আপনি জালিম হবেন, না হয় আপনি মাজলুম হবেন। স্টেবল অবস্থা আসলে হয় না বললেই চলে, ঠিক আছে? কেউ জুলুম করে, কেউ জুলুমের শিকার হয়। কিন্তু আল্লাহর কাছে কোন ব্যক্তি উত্তম বলেন তো, জালিম না মাজলুম? মাজলুম। মাজলুম। এই জন্য কেউ জালিম হবে না, কারণ বলছে তোমরা মাজলুমের বরদোয়া থেকে হেফাজত বিরত থাকো। থাকো। হেফাজত থাকো। তাহলে আপনারা বুঝলেন কিভাবে ইয়াক উলুটা ইয়াকুলু হয়ে গেল? জি। সহজ উত্তর আলহামদুলিল্লাহ। সাদাবাজির মাধ্যমে, তাই তো? আচ্ছা, বাংলাদেশে তো সাদাবাজ বললেই আর এখন কিছু কিছু দলের গায়ে লাগে, যে মনে করে তাদেরই সবাই বলে, কি হাস্যকর। জি, এরপর আসেন সার। সারটা প্রকৃতপক্ষে সাইয়ার, নয়েজ হচ্ছে কার? আমি টপদের মিউট করে দিই পর্যায়ে। আপনারা যে কথা বলবেন সে শুধু আনমিউট করেন, অন্যথা আনমিউট করার দরকার নেই। আচ্ছা, সার প্রকৃতপক্ষে সাইয়ার। তো দুর্বলের ক্ষেত্রে এমনি দুর্বল, সে আসলে হরকত ক্যারি করা তার জন্য সময় কঠিন হয়। এই জন্য প্রথমত ইয়াটা হরকতটা হারায়। এরপরে আমাদের একটা প্রচলিত অবস্থা হলো জবর, মানে জবরের সঙ্গে ভালো সম্পর্ক হলো আলিফের, জেরের সাথে ভালো সম্পর্ক ইয়ার, আর পেশের সাথে ভালো সম্পর্ক ওয়াওয়ের। জবর সবসময় আলিফকে প্রত্যাশা করে, জের সবসময় ইয়াকে প্রত্যাশা করে, পেশ সবসময় ওয়াওকে প্রত্যাশা করে। তো প্রথমত যেহেতু ইয়াটা দুর্বল, ও হরকতটা বহন করতে পারে না, আর সিনের জবরটা ইয়াটাকে আলিফ বানিয়ে ফেলে, রেজাল্ট হয় সার। এর মুদারিয়া হলো ইয়াসিরু। এখানেও কিন্তু প্রকৃতপক্ষে ইয়াস ইরু, ইয়াস ইরু। সিন স্ট্রং, ইয়া দুর্বল, সিন কি করলো? ইয়ার হারাকাটা কেড়ে নিল, রেজাল্ট হলো ইয়াসিরু। দেখেন তো বুঝলেন কিনা? জি স্যার। এর পাশে নামা, প্রকৃতপক্ষে হলো নাউইমা, নাউইমা। এক্ষেত্রে ও তার হরকতটা হারায়, নুনের জবর ওটাকে আলিফ বানিয়ে ফেলে, রেজাল্ট হয় নামা। এর মধ্যে হলো ইয়ানামু, প্রকৃত বলে ইয়ান ওয়ামু, ইয়ান
ওয়ামু এখানে দুটো ঘটনা ঘটছে। প্রথম হলো নুন স্ট্রং ওয়ের হারাকাটা কেড়ে নিচ্ছে, হয়ে গেল ইয়া নাউমু। এখন জবর যেহেতু সবসময় আলিফকে প্রত্যাশা করে, এবার শুধু হরকতি কেড়ে নিয়ে শান্ত হয় নাই, জবরকে খুশি করার জন্য নুন ওয়াওকে পিটে সোজা বানাই দিচ্ছে, হয়ে গেল ইয়া নামু। পরিবর্তন হচ্ছে দুটা। এই উইক লেটারের এইসব ইরেগুলার পরিবর্তন ঘটে, যেটা স্ট্রং লেটার গুলোতে ঘটে না। এই জন্য আমরা উইক ভার্বকে স্ট্রং ভার্বের সঙ্গে পরিপূর্ণভাবে পরিচিত হয়ে এবার আমরা উইক ভার্ব শিখতে এসেছি। দেখুন তো এইটুকু ঠিক আছে কিনা। তার লাস্টেরটা বুঝি নাই। এটাতে তো ওয়াও সাকিন ছিল উস্তাদজি। আসলে এটা হলো ইয়ান ওয়ামু, ইয়ান ওয়ামু, অর্থাৎ এটুকু ঠিক আছে, ইয়ান ওয়ামু, তারপরে ওকে বাদ দিল আচ্ছা, কিভাবে? ইয়ান ওয়া মু, এই তো। জি প্রথম কি করলো, নুন এই ওয়ের হারাকাটা কেড়ে নিল, কেড়ে নিয়ে হয়ে গেল ইয়া নাউমু। জি এখন বলেন তো জবরের সাথে কি ওয়ার সম্পর্ক ভালো? জি না। না, জবরের সাথে জি হলো না। আলিফের সম্পর্ক ভালো। আলিফ, আলিফের সম্পর্ক ভালো। জবর নুন কি বলতেছে, আপনি আমাকে নিছেন তাহলে ওয়ারেও সাইজ করে ফেলেন। তখন নুন কিন্তু আগের ইয়েগুলো মোতাবেক তো এখানে নূর উপর তো সুকুন হওয়ার কথা, পেশ হওয়ার কথা না। না না, কিন্তু এটা যে গঠনগত ভাবে ইয়ান ওয়ামু, ঠিক আছে, এটা হলো বা ফাতাহা ইয়াফতাহু, মানে ফাতাহা গ্রুপের ভার্ব। গ্রুপ। জি, এই কারণে এটা হয়ে গেল আলিফ, ইয়ানামু। আর দ্বৈত পরিবর্তন ঘটছে এখানে, বুঝা গেল? জি ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ। উস্তাদজি। এই যে তিনটা ভার্ব এখানে দেখানো হয়েছে, তিনটা ভাব তিনটা বাবের। কলা ইয়াকুল এটা হলো বাপ নাসারা, সারা ইয়াসিরু এটা হলো বাপ দরাবা, দরাবা ইয়াদরিবু। আর নামা ইয়ানিমু এটা হলো বাপ ফাতাহা, ফাতাহা ইয়াফতাহু। তিন বাপ থেকে তিনটা উদাহরণ এখানে দেখানো হয়েছে। এরপর কি বলছে, এই ফিলগুলোর ইসনাদ বা রূপান্তরের ক্ষেত্রে আরো কিছু পরিবর্তন ঘটে যখন ইহার সাথে মুতাহারিক দমির যুক্ত হয়। আমরা বুক 3 পড়ার সময় মুতাহারিক দমির সঙ্গে পরিচিত হয়েছিলাম। মাদির ক্ষেত্রে প্রথম 5টা হলো সাকিন দমির, পরবর্তী 9টা হলো মুতাহারিক দমির, মনে আছে? জি স্যার। জি এখানে একটু উদাহরণ নিয়ে আসছে নোট। হরকতযুক্ত দমিরকে মুতাহারিক দমির বলে, যেমন তা, তি, তু, না। তবে হরকতবিহীন দমিরকে সাকিন দমির বলে, যেমন জাহাবু এর সাকিন যুক্ত ওয়াও। এবার আমরা দেখব কি পরিবর্তনগুলো ঘটে। ফিল মাদির ক্ষেত্রে পরিবর্তনগুলো নিম্নরূপ। যদি আজব ফিলটি বাব নাসরা ইয়ানসুরু গ্রুপের হয়, তবে প্রথম হরফ বা ফা কালিমা দম্মা হয় যখন এর সাথে মুতাহারিক দমির যুক্ত হয়। আগে আমরা নিচের অংশটা দেখি। আমরা আগেই দেখলাম কওয়ালাটা হয়ে গেছে কলা, তাহলে কলা, কলা, কলু, কলাত, কলাতা, সমস্যা নেই। কিন্তু ঘটনা ঘটলো এখানে এসে, যখন ধরুন ক, আমি বর্ণগুলো বিচ্ছিন্ন করে লিখছি কারণ এখানে বিচ্ছিন্ন না হলে ডিলিট করা যায় না। বুঝতে পারছেন? কলা। জি উস্তাদজি। এবার যখন আপনি এর সাথে আসবেন না যুক্ত করবেন, আমরা জানি ভার্বের সাথে যখন মুতাহারিক দমির যুক্ত হয় তখন ভার্বের শেষ বর্ণে সাকিন হয়। জি আচ্ছা, তখন
এই লামের হরকত বাদ গিয়ে লামে সাকিন হবে। আর আগে তো আসলে আলিফ ফাঁকা, মানে এখানে একটা সাকিন আছে, জি তাহলে ইলতিকাউ সাকিনেন হলো কিনা? এই দুই জি সাকিনের মিল আছে। জি ইলতিকাউ সাকিনেন দুই প্রকার। একটা হলো দুই শব্দের মধ্যকার, অর্থাৎ একটা শব্দের শেষ বর্ণে সাকিন, পরবর্তী শব্দের শুরুতে হামজাতুল ওয়াসল, তারপরে সাকিন। এটা হলো দুই শব্দের মধ্যকার ইলতিকাউ সাকিনেন। আর একটা হলো একই শব্দের মধ্যকার ইলতিকাউ সাকিনেন। কোনো কারণে একই শব্দের মধ্যে পাশাপাশি দুটি বর্ণে যখন সাকিন আসে তখন বলা হয় এটাকে একই শব্দের মধ্যকার ইলতিকাউ সাকিনেন। এটা হলো সেটা, একই শব্দের মধ্যকার ইলতিকাউ সাকিনেন। এটা দূর করার পদ্ধতি কি? প্রথম হলো, দুটো বর্ণের মধ্যে যদি কোনো দুর্বল বর্ণ থাকে তাহলে সেই দুর্বল বর্ণটা বাদ হয়ে যাবে। যদি দুটো বর্ণের মধ্যে কোনোই দুর্বল বর্ণ না থাকে তাহলে দ্বিতীয় বর্ণে একটা ফাথা বা জবর যুক্ত হবে। দুই শব্দের মধ্যে কিন্তু পূর্ববর্তী বর্ণে হরকত যুক্ত হয়। 99% ক্ষেত্রে কাসরা, মিম থাকলে দম্মা, আর সাকিন বর্ণের পূর্বে কাসরা থাকলে ফাতা। আপনারা আগে শিখে আসছেন, মনে আছে? জি কিন্তু যখন একই শব্দের মধ্যে হবে তিনটা রাস্তা। প্রথম রাস্তা হলো দুইটা বর্ণের মধ্যে কোনো দুর্বল বর্ণ থাকলে সে বাদ হবে। দুই নম্বর হলো, যদি কেউ দুর্বল না হয় দ্বিতীয় বর্ণে ফাতা হবে। আর যদি বর্ণ দুটো এক হয় তাহলে ইদগম হয়ে যাবে। তো ওইটা এখন দরকার হচ্ছে না, আমাদের দরকার হচ্ছে এখানে দেখেন একটা উইক লেটার, একটা স্ট্রং লেটার। হ্যাঁ তাহলে সূত্রটা জি কি? উইক লেটার আরে বাদ, আলিফ হ্যাঁ বাদ হয়ে যাবে। অর্থাৎ এই উইক লেটার বাদ। এই বাদের ক্ষতিপূরণ বাবদ কফকে একটা দম্মা দেওয়া হবে। রেজাল্ট হলো কুলনা, কম্পেনসেশন। কফের তো একটা মাত ছিল, মাতটা আপনারা কাইরা নিছেন, সান্ত্বনা দেওয়া হলো, ঠিক আছে তোমাকে একটা কিছু দিলাম আর কি। বুঝা গেল? কি দিল স্যার? ও হ্যাঁ, পেশ তো আগে পেশ ছিল। আগে ছিল জবর, জবরটা হয়ে গেল পেশ। পেশ ও আচ্ছা আচ্ছা জি। মানে আগে ছিল শুধু একটা লাঠি, লাঠির সাথে একটা ডিমও দিয়ে দিল আর কি, হয়ে গেল পেশ, হয়ে গেল কুলনা। ক্লিয়ার এটুকু? জি স্যার, মনে থাকবে কিনা এটাই হচ্ছে কথা। এটাই না। এগুলো তো ম্যাথমেটিক্স। আপনার যখন একবার সেন্স ক্লিয়ার হয়ে যাবে আপনি এগুলো ক্রিয়েট করতে পারবেন। লজিক, এটা হলো ম্যাটার অফ ক্রিয়েশন। সব কি মুখস্থ রাখা সম্ভব? জি না না ওস্তাদ জি, এখন এটা তো অনেক কঠিন আছে আসলে। কোনো কিছুই কঠিন না আপু। আপনার স্যার, কাছে এই জিনিসগুলো নিয়ে লেখা আছে, এটা এরকম কোন বই পড়তে পারবো? মানে আমার এখানে উইকনেস আছে, যেমন হয়তো যারা কোরআন শরীফ ভালো করে পড়তে পারে ওরা জানে এই ব্যাপারটা, কিন্তু আমার অত বেশি এই জায়গাটা স্ট্রং না। কিন্তু আমি যদি স্ট্রং করতে চাই তাহলে কি পড়বো? মানে এই যে আমি ব্যাখ্যা যেগুলো দেখাইলাম, জি 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 এই ব্যাখ্যা তো আমি নিচে থেকে আপনাদের বোঝাচ্ছি, এগুলো কোথাও আমি কোথাও পাই, আমি নিজে হিসাব করে করে বের করছি ঘটনা কি ঘটছে। আচ্ছা ঠিক আছে, আমি কোন সোর্সে এরকম কোন মানে ইয়ে পাইনি। ঠিক আছে, এগুলো আপনার সাথে তো আপনার সাথে সময় দেওয়া লাগবে মনে হয়। না তা তো ভালো বলি না, ক্ষেত্রে আপনি এগুলো ঘাটতে ঘাটতে মানে ইকুয়েশন বের হয়। ঠিক আছে, না আমি বুঝেছি আপনার বেকারি করা। এই বুকটা ওস্তাদ জি অনেক কঠিন আসলে। আপু আপনি বিরিয়ানি রান্না করতে পারেন? জি আলহামদুলিল্লাহ। বিরিয়ানি রান্না করা কি সহজ? আমাকে যদি বলেন যে একটু বিরিয়ানি রান্না করেন তো দেখি, আমি পারবো? বিরিয়ানি তো একদম ইজি ওস্তাদ জি। হ্যাঁ আপনি বিরিয়ানি একদম পারেন, easy। আপনি পারেন তাই ইজি, কিন্তু যে পারে না তার জন্য কঠিন। এটি জানবেন, অপরিচিত জিনিস মানুষের কঠিন মনে হয়, ওইটার সঙ্গে যখন সে অভ্যস্ত হয়ে যায় তখন বিষয়টা সহজ। ইনশাআল্লাহ কঠিন ভাবাই যাবে না। কঠিন ভাবা মানেই হলো শয়তানকে একটা স্পেস দেওয়া। না এটা চাচ্ছি শয়তান না তখন ওস্তাদ জি। বুঝাবে, শয়তান তখন বুঝাবে আমি তো আগে থেকেই বলছিলাম এগুলো কঠিন, কোরআনের কাছে যাওয়ার কি দরকার ছিল, এসে তুমি ইন্ডিয়ান সিরিয়াল দেখতা কত ভালো ছিল।
তাই না? শয়তানকে একটা স্পেস দেওয়া হলো না? জি। জি। এবং 2 নাম্বার হলো, আপনি ধরেন কঠিন বললেন, আপনার কথা শুনে আরেকজন ভয় পাইয়া গেল। তাহলে এই না মানুষটা ওস্তাদ, যে আমরা কাউকে বলবো না, আমি আপনাকে বলতেছি আমাদের নিজের থেকে। আমার কাছে একটু কঠিন মনে হচ্ছে, ইনশাআল্লাহ সহজ হবে। প্রথমে তো এইটাই বিশ্বাস। হ্যাঁ, বুক 3 আমার কাছে মনে হয়েছিল আমি বোধহয় পড়তেই পারবো না। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি কিছুটা বুঝতে পারছি। আচ্ছা বলেন মানে তো, আপনারা যখন হাজা বাইতুন হাজা কিতাবুন শুরু করছিলেন, খুব সহজ ছিল এটা? জি না, জি কঠিন না। ছিল। তাহলে এটাই বাস্তবতা। এখন কি আপনার কাছে হাজা বাইতুন হাজা কিতাবুন কঠিন? জি না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার আসুন, এই যে আপনি পেলেন কুল না, এখান থেকে সবগুলো মুতাহারিক তুমি একই পদ্ধতি। যেহেতু সবগুলো মুতাহারিক কুল না, এরপরে থার্ড ফিঙ্গার কুলতা, কুলতুমা, কুলতুম, ফোর্থ ফিঙ্গার কুলতি, কুলতুমা, কুলতুন্না, ফিফথ ফিঙ্গার কুলতু, কুলনা। এটা যখন আমিও প্রথম দেখছি, আমার কাছে এরকম কমপ্লিকেটেড মনে হয়েছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এইগুলো হলো মুতাহারিকের মধ্যে পড়ছে। আর কোন কোন ফিঙ্গার উস্তাদজি বললেন? সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর থেকে বাকিগুলা সবগুলা দিছে। বাকিগুলা না, সেকেন্ড আমাদের ফিঙ্গার। মুতাহারিক হলো 9টা, সাকিন হলো 5টা। ফার্স্ট ফিঙ্গার 3টা, জাহাবা, জাহাবা, জাহাবু, জাহাবাত, জাহাবাত, এই 5টা হলো সাকিন। যেমন নিচে এখানে দেখেন কি আছে, এই যে কলা, কলা, কলু, কলাত, কলাতা, এই 5টা হলো সাকিন। সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর থেকে শেষ পর্যন্ত সবগুলো মুতাহারিক। ওকে, কুলনা, কুলতা, কুলতা, কুলতুমা, কুলতুম, কুলতি, কুলতুমা, কুলতুন্না, কুলতু, কুলনা। এখন বুঝছি উস্তাদজি, আলহামদুলিল্লাহ। একই আরেকটা গ্রুপের ভার্ব দেখি। যদি আজব ফিয়েলটি বা দরা বা ইয়াত্রিবু গ্রুপের হয়, অর্থাৎ আ ই গ্রুপ অথবা সামিয়া ইয়াসমা গ্রুপের হয়, তবে প্রথম বর্ণ বা ফাঁকালিমায় কাজটা হয় মুতাহারিক দমির যুক্ত হওয়ার সময়। যেমন সার, 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 সারু, সারত, সারতা। এক্ষেত্রে যখন মুতাহারিক দমির যোগ হবে তখন দুর্বল বর্ণ বাদ হবে, তবে এই ক্ষেত্রে কাজটা আসবে কম্পেনসেশন বাবদ। অর্থাৎ বাপ নাসারা হলে দম্মা, অন্য সকল ক্ষেত্রে কাজটা। এই জন্য হচ্ছে সির না, সিনি কিন্তু ছিল জবর, হয়ে গেল জের। সির না, সিরতা, সিরতুমা, সিরতুম, সিরতি, সিরতুমা, সিরতুন্না, সিরতু, সিরনা। এইটুকুই পার্থক্য। দেখেন তো বুঝলেন কিনা? জি উস্তাদজি, আলহামদুলিল্লাহ। নিজে আরেকবার দেখতে হবে স্যার। তবে হ্যাঁ, নিজে নিজে দেখতে তো রিভিশন হবে। দিতে আমাদের হবে। মুতাহারিক দমির গুলো আমাদের উপরে পাইতেছি, আর নিচে হচ্ছে গিয়ে এটা ওইটা, তাইলে ইজি লাগতেছে, করলে ইজি লাগবে ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। এবার শুনুন 2 নম্বর। প্রতিটি ক্ষেত্রে যখন মুতাহারিক দমের যুক্ত হয় তখন দ্বিতীয় হরফ বা আইন কালিমা বাদ হয়ে যায়, আমরা আগেই দেখলাম, মানে ইলতিকো সাকিনের জন্য, যে উপরের উদাহরণগুলোতে আমরা দেখেছি। এবার আসি আমরা ফিল মুদারিয়ার ক্ষেত্রে পরিবর্তনগুলো নিম্নরূপ। এটা হলো মাদির পরিবর্তন। এবার মুদারিয়া, মাদির ক্ষেত্রে 5টা হলো সাকিন দমির, 9টা হলো মুতাহারিক দমির। মুদারিয়ার ক্ষেত্রে মুতাহারিক দমির কয়টা আপনারা বলতে পারবেন? মাত্র 2টা, বাকি সবগুলো সাকিন। কোন 2টা? সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর, ফোর্থ ফিঙ্গার লাস্ট ঘর। ইয়াজ হাবনা, তাজ হাবনা, যে দুটোকে আমরা মাবনি বলে এসেছি। কেন মাবনি ছিল? ওই যে শেষের না, নাটা ছিল ফাইল, তাই ওগুলো বাদ দেওয়া সম্ভব হয়নি। থার্ড ফিঙ্গার, সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর, ফিঙ্গার ফোর্থ ফিঙ্গার লাস্ট ঘর, ওকে, যে সেকেন্ড দুটোকে ফিঙ্গার, আমরা মাবনি বলেছি, ইয়াজ হাবনা, তাজ হাবনা, এই 2টা বাদে বাকি সবগুলো সাকিন দমির। এটা ফিল মুদরিয়তে মুদারিয়ার ক্ষেত্রে জি। ফিল মুদারিয়া মারফুর ক্ষেত্রে
দ্বিতীয় হরফ বা আইন কালিমা বাদ হয়ে যায় যখন এর সাথে মুতাহারিক দমির যুক্ত হয়, যেমন ইয়াকুলনা, একই ঘটনা। ওই যখন না যুক্ত হলো তখন তার আগের বর্ণের সাকিন, আর সাকিন হওয়ার কারণে দুর্বল বর্ণটা বাদ হয়ে গেছে, ইলতিকাউ সাকিনের জন্য। আর কিছুই ঘটেনি এখানে। তাকুলনা, ইয়াকুলনা সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর, তাকুলনা ফোর্থ ফিঙ্গার লাস্ট ঘর। ইয়াসিরনা সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর, তাসিরনা ফোর্থ ফিঙ্গার লাস্ট ঘর। ইয়া নামনা সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর, তা নামনা ফোর্থ ফিঙ্গার লাস্ট ঘর। বাকিগুলো কিন্তু সব আবার রেগুলার, শুধু এই দুইটার ক্ষেত্রে দুর্বল বর্ণটা বাদ হয়ে গেছে। কি বোঝা গেল কিনা? আগের জি মতো নতুন কিছু আমি যেভাবে লিখে রেখেছি আপনি এরকম লিখে লেখেও দেখতে পারবেন। ওই দুর্বল বর্ণ সাকিন আর নুজ, এই যে যখন না যুক্ত হলো তখন লামে শেষ বর্ণে সাকিন হলো, আর আগে তো দুর্বল বর্ণে সাকিন ছিল, এই ইলতিকাউ সাকিনের কারণে দুর্বল বর্ণটা বাদ হয়ে গেছে। 2 নম্বর কি বলছে? ফিল মুদারিয়ার সহজ 4টি রূপের মাজজুমের ক্ষেত্রে দ্বিতীয় হরফ বা আইন কালিমা বাদ হয়ে যায় ইলতিকাউ সাকিনের জন্য। যেমন আমি একটা যদি একটু লিখে দেখাই আপনাদের, ইয়া ইয়াকুলু, ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর, তাই তো? জি আচ্ছা, আমরা ইয়াকুলনার ক্ষেত্রে যে ঘটনা ঘটছে এটা আমি এখানে একবার দেখাই দিই, তাহলে দেখেন। আমরা যখন না যুক্ত করবে এর সাথে তখন এই লামটা সাকিন হয়ে যাবে না? জি 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 মুতাহারিক দমির যুক্ত হলে মানে ভার্বের শেষ বর্ণে সাকিন হয়। এবার ওয়াও সাকিন লাম সাকিন হলো কিনা? জি জি তাহলে ওয়াওটা বাদ হয়ে যাবে না দুর্বল বর্ণ হিসাবে? জি রেজাল্ট হলো ইয়াকুলনা, এই যে যেটা আছে ইয়াকুলনা, কি মিলছে কিনা? জি এবার আমরা মাধ্যম দেখবো আর কি, এই জন্য আমি ডিলিট করলাম না। মনে হয় আর কি যে একটা আসলে কিরকম জানি একটু আর কি শক্ত শক্ত একটা লাগে। পদ্ধতি, আপনি একবার যদি মাথায় ঢুকে যায় একটাই পদ্ধতি, দেখ জি এর সাথে যদি আপনি লাম যুক্ত করেন তখন ভাবটা মাজুম হয়ে যাবে না? জি জি মাজুম মানে এই শেষ বর্ণে জজম না? যজম আর কি। যখন জজম দিলেন তখন ওয়ায়ে সাকিন বা জজম লামে সাকিন বা জজম ইলতিকাউ সাকিনাইন হলো কিনা? জি জি তাহলে দুর্বল বর্ণ বাদ হবে কিনা? জি হবে। জি লাম ওস্তাদ জি ইয়াকুল, ঠিক আছে? পদ্ধতি কিন্তু এই একটাই, শুধু কোরআনের ইলতিকাউ মধ্যে সাকিন। অনেক জায়গায় এরকম দুইটা সাকিন একসাথে হয়ে যায়, তখন তো পড়া যায় না মিলায়, তাইলে এটা তো বোঝা যায় না, যার জন্য উইক লেটার হলে বাদ হয়ে যাবে। এই যে দেখেন লাম ইয়াকুল, শুধুমাত্র ঘটনা কিন্তু ইলতিকাউ সাকিনাইন, প্রকৃতপক্ষে লাম ইয়াকুল এই যে এটা দুর্বল বর্ণ বাদ হয়ে গেছে। তাহলে কি বলা আছে দেখুন, লাম ইয়াকুল প্রকৃতপক্ষে লাম ইয়াকুল, এখানে ওয়াও এবং লাম উভয়ই হরকত বিহীন বা সাকিন যুক্ত, তাই দুর্বল বর্ণ ওয়াওটা বাদ হয়ে যায়। একইভাবে লাম ইয়াসির, প্রকৃতপক্ষে লাম ইয়াসির, এখানেও দুর্বল বর্ণ বাদ হয়ে গেছে। ইয়া এবং র উভয়ই হরকত বিহীন বা সাকিন যুক্ত, তাই দুর্বল বর্ণ ইয়াটা বাদ হয়ে যায়। এখন লাম ইয়া নাম প্রকৃতপক্ষে হলো লাম ইয়া, পড়াই যাবে না আর কি। ওই যে হামজায় সাকিন, আলিফে সাকিন, মিমে সাকিন, দুর্বল বর্ণ বাদ। এক্ষেত্রে আলিফ এবং মিম উভয় হরকত বিহীন বা সাকিন যুক্ত, তাই দুর্বল বর্ণ বাদ হয়ে গেছে। এগুলো ঘটে কোন ক্ষেত্রে? সহজ 5টা বা 4টায়। যেমন লাম ইয়াফআল,
অনেকটা স্ট্রং ভাব দিয়ে দেখেন যে লাম ইয়াকুল, লাম তাকুল, লাম আকুল, লাম নাকুল, লাম ইয়াসির, লাম তাসির, লাম আসির, লাম নাসির, লাম ইয়ানাম, লাম তানাম, লাম আনাম, লাম নানাম। তানামটা তো দুইবার, সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট বার, থার্ড ফিঙ্গার ফার্স্ট বার একবার দেখানো হয়েছে। অর্থাৎ এই মুদারিয়া মাজজুম করার ক্ষেত্রে উইক লেটার বাদ হয়ে যাবে সহজ পাঁচটার ক্ষেত্রে। দেখুন তো বুঝলেন কিনা, এইটুকু আপনারা বাসায় বোঝেন, বাকি ব্যাখ্যাটুকু আগামী ক্লাসে করি। বাকিগুলাই বাদ হয় না স্যার? বাকিগুলাই কি বাদ হয় না? না না, আমি বলছি যে টাইম শেষ তো, আমরা সামনে না যাই, একদিনে সব দিলে আপনারা তো মাথায় ঢুকবে না। হ্যাঁ, বাকিগুলো বাদ হবে না। মাজজুমের ক্ষেত্রে যেহেতু বাকিটা তো নুন বাদ হবে, সুতরাং ওই ইলতিকর সাকিনিন হবে না। ইলতিকর সাকিনিন লামের ক্ষেত্রে শুধু সহজ পাঁচটাই হবে। জি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা এখানে শেষ করি, আপনারা শব্দগুলো দেখে রাখেন। ইনশাআল্লাহ। বলুন। আপনাকে কি একটু ফ্রি টাইম পাওয়া যাবে আজকে, বা কোন সময় পাওয়া যাবে? আজকে 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 আচ্ছা দেখি, আমি ফিরে এলে আমি আপনাকে কল দিব তাহলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।